বনগাঁ রেল স্টেশনের উপরে টিটিদের দাদাগিরি দিন বা দিন বেড়েই চলছে। টিকিট থাকার সত্ত্বেও জোর জুলুম করে ছাত্রদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তুলছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন সিডিএ নিউজ। আজকে এক অবাক করে দেওয়া কাণ্ড ঘটল বনগাঁ রেল স্টেশনের উপরে। দুজন দশম শ্রেণীর ছাত্র বনগাঁ হসপিটাল থেকে ফিরছিল বাড়ির জন্য। এক স্টুডেন্ট দীপ্ত সরকার ও অপর স্টুডেন্টকে বলে স্টেশনে যেতে আমি টিকিট কেটে নিয়ে আসছি। ওই অসুস্থ স্টুডেন্ট ট্রেনের মধ্যে যখন এসে বসে, ঠিক সেই মুহূর্তে এক টিটি আসেন আর ওই ছাত্রকে ধরে নিয়ে যেতে গেলে অপর স্টুডেন্ট টিটির কাছে দৌড়িয়ে আছে আর তাদের টিকিটটা দেখায়, কিন্তু টিটি তাদের টিকিট রেখে দেয় আর বলে তোমরা টিকিট কাটোনি। সেভাবে দুটো ছাত্রকেই একটা বদ্ধ ঘরে আটকে রাখেন। তখন ছাত্ররা ভয়ে জড়সড় হয়ে যায়। তাদের ভয় দেখিয়ে বলে তোমরা ফাইন দাও, নয়তো তোমাদের টিকিট সাপ্লাইয়ার বলে ফাঁসিয়ে দেব আর জেলে ঢুকিয়ে দেব, তোমাদের লাইফ বরবাদ করে দেব, জীবনে তোমরা কোনো চাকরি পাবে না, তোমাদের কেরিয়ার এখানেই শেষ করে দেব। ওই দুটো নাবালক ছাত্র টিটির কথায় খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের মা বাবাকে ফোন করে মা বাবা তাড়াহুড়ো করে ঘন্টা খানিকের মধ্যে আসেন। তারা টিটিদের সেই ফাইন দিয়ে দেয় টিকিট থাকার সত্ত্বেও। ওই বাচ্চাদের মা বাবা টিটিদের কাছে জানতে চাইলেন টিকিট থাকার সত্ত্বেও আপনারা কেন ফাইন নিচ্ছেন। টিটিদের একটাই কথা, এই টিকিট চলবে না, বাচ্চাদের ফাইন দিতেই হবে। এইভাবে বনগাঁ স্টেশনের উপরে টিটিরা বৃদ্ধ লোক ও স্কুলের ছাত্রদের ভয় দেখিয়ে টাকা কালেকশন করছে। আমরা স্টেশনের মাস্টারের কাছে জবাব চাইতে গেলে স্টেশন মাস্টার কোনো জবাব দিতে চাইল না। ওই ছাত্ররা টিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো স্টেশন মাস্টারের কাছে। এইভাবে প্রতিনিয়ত সমস্ত রেল যাত্রীদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা কালেকশন করছে টিটিরা। সমস্ত প্যাসেঞ্জারদের একটাই বক্তব্য, টিটিদের নামে রিপোর্ট করলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না রেল কর্তৃপক্ষ। সিডিএ নিউজ রিপোর্টার দীপেন গুহ থেকে এবার জেনে নিচ্ছি সেখানকার ঘটনা। নমস্কার, আপনারা এখন দেখছেন সিডিএ নিউজ। আমি এখন বনগাঁ রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। যে সমস্ত ভাইরা হসপিটাল থেকে আসে, ডক্টর দেখিয়ে আসে, যারা ছোট ছোট ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, তাদের টিটিরা ভয় দেখিয়ে নিয়মিতভাবে টাকা আদায় করছে করসুলির মতন। টিকিট থাকার সত্ত্বেও টিকিট দেখাচ্ছে, কিন্তু তার টিকিট মানতে চাইছে না। কেন মানতে চাইছে না, কিসের জন্য মানতে না, আজকে আমরা এই ভাইদের কাছে জেনে নেব কি হয়েছে, কি বৃত্তান্ত। বলো। আমি সকালবেলা বনগাঁ হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলাম। তারপরে আমার সারাদিন খাওয়া না, 4টের সময় যখন আমি ট্রেন ধরি তখন টিটি এসে আমাকে ধরে বলে যে টিকিট। আমি বলি স্যার আমার বন্ধু বাইরে আছে, টিকিট নিয়ে এসে আমার শরীর খারাপ লাগছে বলে আমি বাইরে স্টেশনে ট্রেনে বসে রয়েছি। তো বলে যে না ওইভাবে হবে না, তুই চল। তারপরে আমাকে নিয়ে যায়, টিকিটটা ওই টিকিটের ঘরে নিয়ে যায়। তারপরে আমার বন্ধু আসে আমাকে ছাড়াতে, বলে যে হবে না, এই টিকিট হবে না, তোকে যখন ধরেছি তার আগের টিকিট লাগবে, নইলে হবে না। এবং একে আমাদের কাছে তো ফাইন আদায় করে, এর টিকিট থাকা সত্ত্বেও এর কাছে তো ফাইন নেয়। প্লাস একে বলে যে তোকে টিকিট সাপ্লায়ারে কেস দিয়ে 10,000 টাকা জরিমানা করবে, এবং আমরা ডিফেন্স লাইন নিয়ে স্যার পড়াশোনা করি, আর তোদের এই কেরিয়ার পুরো নষ্ট করে দিই। তুমি কি করতে গেছিলে? আমি স্যার আমার বন্ধুর শরীর খারাপ বলে টিকিট কাটতে এসেছিলাম। গিয়ে যখন দেখি টিটি আমার বন্ধুরা ধরে নিয়ে যাচ্ছে, যখন টিটির কাছে গিয়ে টিটি কাউন্টারে গেলাম, গিয়ে বললাম যে আমার বন্ধুরা ছেড়ে দেন, যে টিকিট আছে। তখন উনি বললেন যে আপনার বন্ধুদের টিকিট যখনকার ধরেছি তখনকারই টিকিট লাগবে, তারপরে টিকিট হবে না বলে আমার কলার ধরে ভিতরে টেনে নিয়েছে। নিয়ে বললো যে তোমাদের টিকিট এখন হবে না, তোমাদের ফাইন দিতে হবে 250 টাকা করে ফাইন ফার্স্ট। এবার যখন বললাম যে স্যার আমাদের তো ফাইন নেই, এই যে টিকিট কেটেছি, আপনি তো এরকম করতে পারেন না, টিকিট কেটেছি যেহেতু। এবার স্যার উনি বললেন যে আমি কিন্তু টিকিট সাপ্লাইয়ের কেস দেবো, তোমার চাকরির লাভ শেষ করে দেবো, আর তোমাদের 10,000 টাকা ফাইন করবো, কোর্টে তুলে নিয়ে যাবো বলে আমরা ভয় দেখাই। তারপরে আমার বন্ধুরাও ভয় দেখায়। আমরা যখন ক্লাস 10-এ পড়ি, যখন যে এই বয়সে যদি আমাদের এরকম করে বলতে পারে। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি স্যার এবার সবাই এইচএস দিলাম। আমি এই চাকরা ডিফেন্স একাডেমির ছাত্র। আমি এখানে এসেছিলাম এটা আমার মেডিকেল রিপোর্টের জন্য। উনি এমনভাবে বিহেভ করছেন যে আমাদের হুমকি দিচ্ছে, জোর জবরদস্তি যে আমাদেরকে টাকা দিতেই হবে। এবং তার আগে আমার আগে একটা মা ও মেয়েকে ধরে নিয়েছিল, তারা কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার দেখে এসেছিলো। তাদের টিকিট হয়তো কি একটা সমস্যা ছিল টাইমের, বলছে যে হবে না, তোমার টিকিট দিতে হবে। সে বয়স্ক মহিলাটাও একটা মহিলা যে টিটি ছিলেন তার পায়ে পড়েছে, কিন্তু তাও উনি শোনেননি। লাস্টে উনি ফাইন নিয়ে তাদেরকে ছেড়েছেন, বলছে আমার টাকা নেই, তাও জোর করে নিচ্ছে কিছু সময়ের ব্যবধানে, টিকিটের টাইমের অভাবে।
টাইম এলোমেলো ছিল বলে বলছে তোমাদের এই ট্রেন না অন্য ট্রেনে তোমার এই ট্রেনে কেন উঠেছে, ওই জন্য ওদের কাছে ফাইন নিতে গেছে। মহিলার কাছে টাকা নেই, তিনি হার্টের পেশেন্ট, তাকে জোর করে মানে টাকা আদায় করে তারপরে ছেড়েছে। কমপ্লেন করে কোনো রেজাল্ট আসে কমপ্লেনই ছাড়। আর হচ্ছে এখানে যে একজন মহিলার চিঠি আছে লাল ড্রেস পরে আসে, উনি সেদিন আমি কি একটা খাচ্ছিলাম, আমার হাতে নোংরা লেগে রয়েছে, পাশে কল রয়েছে, আমাকে বলছে টিকিট দেখ। আমি বলছি আমি হাতটা ধুয়ে নিই কল থেকে, আমি টিকিটে দেখাচ্ছি আমার কলার ধরেছে, আমার কলার দেওয়ার সাহস না দিয়েছি। তখন বলছি খাচ্ছি একটা কর্মার ঠিকঠাক ছিল, কিন্তু আমি নিম পাই ওনার সরকারি লোকের গায়ে হাত দেওয়া উচিত, এই জন্য আমি দিতে পারি। তাহলে আমি ওই দিন সাধারণ পাবলিক হলে ট্রেনে চল নেই। আপনাকে শুধুমাত্র খুশি তো এরকম বাচ্চা বাচ্চা ছেলে প্রত্যেক চাকরি হচ্ছে। আচ্ছা আপনার কি খুব খুশি এই যে টিকিট যে আতঙ্কগুলো করছে? একদম খুশি না, এই যে আতঙ্কের খুশি নয়, এটা তো মান্থলি টিকিট, আমার তো ওরকম কোনো বিষয় না। আমি মানে বলছি না আমি হাতটা দিয়ে আমার হাতে খাবার হয়েছে, এই দেখুন এখনো হাতে খাবার, আমি ট্রেন থেকে নেমে খাবার খাই, খেয়ে আবার রান্নার ভালো খিদে পেয়ে যায় কিছু করি। এবার স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছিলাম, ওই হাতে নোংরা রয়েছে বলে মান্থলি টিকিট বের করবো। আমি বলছি কল থেকে হাত ধুয়ে নিই, সে সময় তবু টানি। এখন বনগাঁ স্টেশনে যে সমস্ত টিটি দাদারা টিটি সাহেবরা যে সমস্ত অত্যাচার করছে সাধারণ প্যাসেঞ্জারের উপর, যাদের কাছে টিকিট রয়েছে তার সাথে ভাইরা পয়সা হচ্ছে, বয়স্ক মহিলা যারা হার্টের পেশেন্ট তারাও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমরা এখানে খবর করছি, তা সত্ত্বেও এই যে ভাই রিপোর্ট লিখেছে, রিপোর্ট দেওয়ার পরে এখানে অনেক জনসাধারণ বলছে যে রিপোর্ট লিখেছে কিন্তু রিপোর্টের কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আজকে আসছি খবর করতে, আপনাদের সামনে তুলে ধরতে, সিডিএন নিউজ বনগাঁ।